আসসালাম দর্শক, আপনাদেরকে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। 15 দিন যাবৎ আমি পরীক্ষা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। আপনারা যারা আমার এই অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা জানতে পারবেন যে আমার এই গাভীটা প্রেগনেন্ট ছিল 5 মাসের অবস্থায়। 5 মাস হয় নাই আর কি, 5 মাসের কাছাকাছি। কোন সময় গাভীটা মানে প্রচুর জ্বর আসে, 107-8। তার 2 দিন পরে বাচ্চা আর কি অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা পড়ে যায়। তারপরে 2-3 বার হিট আসছে, দেই নেই। এই সামনে একটা হিট আসছিল, সেই হিটে বীজ দিছি। কিন্তু দেখলাম যে এই গাভীটা বাচ্চা নষ্ট করার পরে 21 দিনের মাথায় হিট আসছে, ঠিক আছে, কিন্তু পরবর্তী 10 দিনের মাথায় আবার হিট আসছে। এই কারণটা আমি দর্শকের কাছে জানতে চাই, বা অনেক অভিজ্ঞ লোক আছে তাদের পরামর্শ চাই। বাচ্চা নষ্ট করার প্রথম হিট যে আসছিল সেটা 21 দিন মাথায় আসছিল। পরবর্তী হিটটা 21 দিন থেকে 11 দিন মাথায় আসছিল, তারপরে আবার 11 দিন মাথায় আসছিল। এর কারণটা আর কি আপনারা বলবেন। একটা বড় সমস্যা হলো এই বকনটা হিট রাখছে না। এই করছিলাম, তাও কনসেপ্ট করে নাই। কিন্তু সার দিয়েছি একবার, তাও কনসেপ্ট করে নাই। এর কারণটা কি? এই কারণ বুঝতেছি না। সব কিছু করছি, এডেই দিছি, জিঙ্ক দিছি, লিভার টনিং দিছি, যখন ওষুধ দিছি সব দিছি, ইসেল বড়িও খাওয়াইছি, তারপরেও গরু কনসেপ্ট করতেছে না। আপনাদের কাছে একটা প্রশ্ন, যে কিভাবে কি করলে আমার এই গাভীগুলো বকনগুলো কনসেপ্ট করবে, তার পরামর্শ চাই। কি করতে হবে? আপনার অভিজ্ঞ লোক থাকলে, যারা আমার ভিডিও দেখবেন, তারা একটু পরামর্শ দিবেন। এই বকনটা 2 দাঁত হলো। সবচেয়ে বড় লসের সম্মুখীন হয়েছি আমি এই গাভী নিয়ে। এই গাভীর 4 মাসে বাচ্চা আর কি পড়ে গেছে। এটা একটা খামারের জন্য অনেক বড় ক্ষতি। ভাইরাস জ্বর আসছে কিনা এটা কোনো ধারণা নেই আমার। যাই হোক, আল্লাহ যা করেন ভালো জন্যই করে। দেখি এবার বুঝলাম কি হয়, কনসেপ্ট করে কিনা। গাভীর পাশে যে দুটি ছাগল দেখছেন, এই দুটি আমার নিজের ঘরের বাচ্চা। এটা খাসি। একটা আমি আল্লাহ রাস্তায় কুরবানি দিব, আর একটা বিক্রি করার চিন্তা আছে। চ্যানেলটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।